রাধে রাধে বন্ধুরা, আমার গোপুসোনার ভোগের রান্না দর্শন করতে চলে এসো সবাই। আমি দুপুরবেলা গোপুসোনার জন্য কি বানালাম, তো এটা হচ্ছে মেথির শাক। মেথির শাকটা বানাবো আর বানাবো মাশরুম। গোপুসোনার জন্য আজকে মাশরুম হবে, মেথির শাক হবে আর আলু সেদ্ধ মাখা হবে। তো প্রথমে আমি আলু টুকরো করে কেটে নিয়েছি, তারপরে মাশরুমগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। এবার আমি ডাল সম্বার দেবো, ডালটা ফুটে এসছে। তো মাশরুম আর আলু টুকরো করে কেটে রাখার পর আমি কি করলাম, একটু কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে শস্য সম্বার আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর সাথে টমেটো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে একটু আদা কুচনো দিয়ে দিলাম। তারপর আবার একটু সামান্য নাড়াচাড়া করে আমি ডালের মধ্যে এই সম্বারটা দিয়ে দিলাম। তো সামান্য পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিলাম। তারপর আমি ডালটাকে নাড়াচাড়া করে দিলাম। এবার আমাকে পোষণের জন্য ডাল হয়ে গেছে। তারপর আমি আবার তেল গরম করলাম কড়াইতে। এবার আমি একটু কালিজিরা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তার মধ্যে মেথির শাকটাকে আমি দিয়ে দিলাম। মেথির শাকের মধ্যে কিন্তু আমি হলুদ দিই না, তো আমি শুধু সামান্য পরিমাণ মতো নুন দিয়ে শাকটাকে বানিয়ে নিলাম, শুকনো লঙ্কা আর কালিজিরা দিয়ে। তারপর দেখো আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, তো এর মধ্যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে একটু সামান্য পরিমাণ মতো নুন দিয়ে আমি আলু সেদ্ধটাকে মেখে নিলাম। তারপর আমি আবার কড়াইতে তেল গরম করে এর মধ্যে আলু দিয়ে দিলাম আর জিরা সম্বার দিয়েছিলাম। তো এর মধ্যে এখন আমি আলুগুলোকে একটু ভেজে নেব। আলু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো, নুন আর সামান্য পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে তারপর আমি যখন লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি মাশরুমটা দিয়ে দেবো। তো এর জন্য দেখো আমি কি রেডি করে রেখেছি, টমেটো টুকরো করে কেটে নিলাম, আদা কুচানো আর কাঁচা লঙ্কা আমি মাশরুমের জন্য রেডি করে নিয়েছি। তো আলুটা এখন একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তারপর আমি এই মশলাগুলোকে দিয়ে দেবো। তো দেখো এখন লাল লাল হয়ে গেছে, আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলো। এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তারপর এই আদা কোচানো টমেটো আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে আমি একটু 10 মিনিটের জন্য থাল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর যখন পুরো একটু ভাজা ভাজা হয়ে যাবে, সাতলানো হয়ে যাবে, তারপর আমি আবার থালটাকে উঠিয়ে দিয়ে আর একটু নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করার পরের মধ্যে আমি মাশরুমটাকে ঢেলে দিলাম। তারপর আবার আমি একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটু গরম জল করে দিয়ে দিলাম। তারপর আমার গোপুসোনার জন্য দেখো মাশরুমের তরকারি হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এই গরম মশলাটা একটু দেওয়ার পর কি করলাম, গোপুসোনার জন্য আমি অন্য রেডি করে নিয়েছি। দেখো ডাল, মাশরুম, শাক আর আলু সেদ্ধ। তো এবার আমি গোপুসোনার রুমে চলে আসলাম। আমি গোপুসোনাকে এখন আমি ভোগ দিয়ে দিয়েছি, তার জন্য ঢেকে দিলাম। গোপুসোনার ভোগ আরতি হয়ে যাওয়ার পর তোমাদেরকে আমি দর্শন করাবো গোপুসোনার ভোগ। তো এখন আমি আরতি করব ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে। তারপর আমি গোপুসোনাকে আরতি করছি। তো দেখো প্রত্যেক দিন আমি দুপুরবেলা গোপুসোনাকে ঠিক এভাবেই সেবা পুজো করি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আশা করি তোমাদের ভালো লাগবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।